পাওনা টাকা নয়, দলীয় কন্দলের কারণেই গাংনীর যুবদল নেতা আলমগীরকে হত্যা করা হয়। মেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ড কোনো পাওনা টাকাকে কেন্দ্র করে নয়, বরং যুবদলের দলীয় কন্দলের কারণেই ঘটেছে হত্যার ঘটনা। আজ বুধবার 22শে জানুয়ারি দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন মেহেরপুর পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম। পুলিশ সুপার বলেন, গাংনী ওয়ার্ড যুবদলের সভাপতি নিহত আলমগীর হোসেন রাজনৈতিক কারণে দীর্ঘদিন প্রবাসী থাকার কারণে ওয়ার্ডের যুবদলের সভাপতির দায়িত্ব পালন করতেন মাফিকুল ইসলাম মাফি। গত 5ই আগস্টের পর নিহত আলমগীর দেশে আসে এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে। তার এই সক্রিয়তার কারণে মাফিকুল রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে। বিস্তার এবং আর্থিক লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ডটি পরিকল্পনা করা হয়েছিল। সে দীর্ঘদিন বিদেশ থাকায় একই গ্রামে মোহাম্মদ মাফিকুল ইসলাম মাফি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করত। 5ই আগস্ট 2024 রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ভিকটিম আলমগীর অক্টোবর 2024 সালে দেশে ফিরে এসে রাজনীতিতে সক্রিয় হয়। ফলে রাজনীতিতে মোহাম্মদ মাফিকুল ইসলাম মাফি কোণঠাসা হয়ে পড়ে। তিনি আরো বলেন, রবিউল ইসলাম বিপ্লব আগামীতে গাংনীর পৌর যুবদলের সম্পাদক হওয়ার চেষ্টা করে আসছিল। এ কারণে 1 নং ওয়ার্ড কমিটির সভাপতির সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু আলমগীর বিপ্লবকে সমর্থন না দিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। আলমগীরের জনপ্রিয়তার কারণে তাকে সভাপতি পদ থেকে সরানো সম্ভব হচ্ছিল না। এ কারণে পথের কাটা আলমগীরকে সরিয়ে যে কোনো মূল্যে মাফিকে সভাপতির চেয়ারে বসানোর পরিকল্পনা করে বিপ্লব। মাস্টারমাইন্ড মোহাম্মদ রবিউল ইসলাম বিপ্লব অন্যান্য আসামিদেরকে জানান যে বাঁশবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন তার গলার কাটা তাকে সরিয়ে দিয়ে তার পদ পরিষ্কার করতে হবে। এ পর্যন্ত হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত 6 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 5 জন নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত আটক 6 আসামি হল গাংনী পৌরসভার 4 নং ওয়ার্ড চৌগাছা গ্রামের রইসউদ্দিনের ছেলে রবিউল ইসলাম বিপ্লব, গাংনী পৌরসভার 4 নং ওয়ার্ড বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ার আব্দুল আওয়ালের ছেলে মাফিকুল ইসলাম, গাংনী উপজেলার কুদালকাটি গ্রামের জামাত আলীর ছেলে আলমগীর হোসেন, গাংনী উপজেলার 16 টাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে হাসিবুল ইসলাম, উপজেলার 16 টাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে জনি এবং মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ট্যাঙ্গারমাঠ শিশিরপাড়ার মৃত হজরত আলীর ছেলে শফিকুল ইসলাম শফি। MTV অনলাইন, সত্যের পথে মোরা।